হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করব শার্টের কলার কিভাবে কাটিং করা হয় এবং সেই কলারের যে মেশিন সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের সাথে এই প্রসেসিংটা শেয়ার করব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা ব্যান্ড নাইফ কাটার মেশিন। তো এই মেশিনের সাহায্যে সাধারণত শার্টের কলার এবং ব্যান্ড, ইয়োক, তারপরে কাপ এগুলো কাটা হয়ে থাকে। তো প্রথমে হচ্ছে ক্যাট থেকে যে মার্কার করা হয়, ক্যাট থেকে যাদের ম্যানুয়াল কাটিং না, যাদের মেশিনে কাটিং ও অটো কাটিং, সেখানে কিন্তু প্রথমে ক্যাট থেকে মার্কার দেওয়া হয়। তো সেই মার্কার দিয়ে প্রথমে যে মার্কার বিছানো হয় এবং সেখানে ফেব্রিক লে দেওয়া হয়। সেই লে দেওয়ার পরে কিন্তু মার্কারের উপরে প্রথমে বড় যে খণ্ড, সেই বড় খণ্ড কালীন কাটা হয়। বড় বড় যে মানে খণ্ড, সেটা কিন্তু মার্কারের সাহায্যে প্রথমে কেটে নেওয়া হয়। অর্থাৎ এক একটা মানে বড় টুকরা প্রথমে মার্কার দিয়ে, যেটা অটো কাটার মেশিন, সেই অটো কাটিং মেশিন দিয়ে প্রথমে এটাকে কেটে নেওয়া হয়। তো এটা কাটিং করার পরে তারপরে চলে যায় হচ্ছে এই ছোট ছোট যেটা যেমন কলার, কাপ, প্লাকেট এগুলো কাটিং করার জন্য ছোট ছোট মেশিনের কাছে এটাকে নিয়ে যাওয়া হয়। তো এই এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি, কলার শার্টের কলার কাটিং করা হচ্ছে। তো এটা প্রথমে কিন্তু সেই মার্কার থেকে বড় যে খণ্ড, সেটাকে কাটিং করে মার্কার পেপার সহ নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে এই কলার ব্যান্ড কাটার মেশিন দিয়ে কিন্তু আস্তে আস্তে করে এটাকে এই যে ক্যাবেল দিয়ে এটাকে আটকিয়ে এই কলারটা কাটা হচ্ছে নাইফ দিয়ে। হ্যান্ড কাটিং যেভাবে করা হয়, ধরে ধরে কিন্তু এটাকে কাটা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নাইফ। এই নাইফ দিয়ে কিন্তু এই ফেব্রিকটাকে কাটিং করা হয়। সাধারণত এই নাইফে কিন্তু অনেক শার্প থাকে, অর্থাৎ অনেক ধারালো। এই আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে কাটিং করা হয়। এবং এখানে যে কলারের যে কাট মার্কগুলো থাকে, সেই কাট মার্কগুলোও কিন্তু মার্কারে দেওয়া থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেই মার্কারে যে কাট মার্ক দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু ফেব্রিকেও এই কাট মার্ক দেওয়া হলো। তো এভাবে কিন্তু কলার এবং কাপ বা ইয়োক এগুলোকে কিন্তু ওই কাটিং করা হয় এই কলার ব্যান্ড মেশিনের সাহায্যে। এরপরে যে মার্কারটা, সেটা কিন্তু এটার সাথে বেঁধে দেওয়া হয় এবং এটাকে ওই একটা ফেব্রিক দিয়ে বেঁধে দেওয়া হয়, দুই মাথা বেঁধে দেওয়া হয়। এবং এটা বাঁধার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কলারটা কিন্তু কাটিং শেষ হয়ে গেল। এখন এটা বান্ডেল বেঁধে দিল, এরপর এটা চলে যাবে নাম্বারিংয়ে বা টাচিংয়ের জন্য। তো এই নাম্বারিং করা শেষ হলে এটা বান্ডেল আকারে নাম্বার করে এটা কিন্তু সুইংয়ের জন্য সুইং সেকশনে ডেলিভারি দেওয়া হবে। ধন্যবাদ।